সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সকাল 8টা। আর এই যে ডোডোকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে দিয়ে আসতে। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আর ব্লগটি করা হয়নি। তো আজকের ব্লগটা চলো ডোডোকে স্কুলে দিয়ে আসতে আসতে শুরু করা যাক। এই যে ডোডো, হাই করে দাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, চলো যাওয়া যাক তাহলে, আবারও পরে কথা হচ্ছে। তো এরই মাঝে ডোডোকে স্কুল থেকে বাড়ি দিয়ে চলে এসেছি। তবে স্কুলে যাওয়ার সময় কারেন্ট ছিল, বাড়িতে আসার সময় কারেন্ট ছিল না। ঘরে এসেই দেখি কারেন্ট নেই, কি করব, 5 মিনিটের হাঁটা পথ। বাড়ি এসে একটু কষ্ট লাগছিল, তবে বিছানাটা গুছিয়ে পেলাম ঝটপট করে। তবে জানো তো, আমাদের বাড়িতে বাইরের দিকটা সারাক্ষণই বেশ সুন্দর করে হাওয়া দেয়। বাইরে বেরোলে অতটাও কষ্ট হয় না, ঘরের ভিতরে থাকলে একটু বেশি কষ্টটা লাগে। যাই হোক, এই দেখো এদিক দিয়ে বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমি কিন্তু কাজকর্মগুলো সারছি। সকালে শাশুড়ি মা চা খেয়েছে, আমি তো কিছুদিন যাবৎ চা খাওয়া বন্ধ করে দিয়েছি, গরম জল খাই। তো গরম জল আমি খেয়েছি, ডোডোকে হরলিক্স খাইয়েছি, খাইয়ে ডোডোকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। আর বাসনগুলো মাজা হয়নি, তাই বাড়ি এসে ভাবলাম বিছানাটা ছাড়ার পর এই বাসনগুলো মেজে রাখি। চায়ের বাসন জানো তো খুব একটা বেশি হয় না, তবে খুব আলস্যি লাগে জানো চা খাওয়ার পর বাসনপত্রগুলো মাজতে ধুতে। তো আর কি করা যাবে, বাসনপত্র তো মাজতেই হবে, তাই না বলো? না মেজে ফেলে রাখলে তারপরে যে সকালে ভাত খাওয়া হবে তখন আবার অনেক বাসন বেরিয়ে যাবে। তো সেই কারণে জানো তো আমি বাসনপত্রগুলো আগে ভাগে মাজা ধোয়া করে নিলাম। আর এই যে বাসি নাইটিটি বাড়ি এসে তারপর দেখি ঘরের এক কোণায় পড়েছিল, এটিকেও ধুয়ে নিলাম। আজকে সকালে খুব একটা কাচাকুচি ছিল না, মানে এই অল্প কটাই কাচাকুচি ছিল, তাই সেই সমস্ত কাচাকুচিগুলো কাচাকুচি করেই কিন্তু আমি গেছিলাম ডোডোকে নিয়ে স্কুলে। তো এই যে বাড়ি আসার পর সমস্ত কাজকর্ম করে এদিকে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। কালকে জানেন তো এই চাল কুমড়োটি কেনা হয়েছিল, বাড়ির সামনে থেকে এটা নেওয়া হয়েছিল। তো এই চাল কুমড়োটার দাম নিয়েছিল 10 টাকা। দেখেন চাল কুমড়োটা কিন্তু খুব একটা মন্দ হয় না। একটা সময় জানেন তো এই চাল কুমড়ো, লাউ, তারপরে কুমড়ো এগুলো খেতে একটু পছন্দ করতাম না, তবে এখন যতটা বয়স বাড়ছে খাওয়া দাওয়ার প্রতি জানো তো একটু আগ্রহটাও জন্মাচ্ছে। যেগুলো আগে খেতাম না সেগুলো এখন খাওয়া শিখছি, সেগুলোকেও খাই। আর জানেন তো এখন যতটা বড় হচ্ছি বুদ্ধি শুদ্ধি যতই বাড়ুক এই দিকেও কিন্তু একটু মনটা যাচ্ছে। যাই হোক, ওই লাল ঝুড়িটিতে দেখতে পাচ্ছেন কিছুটা মতো উচ্ছে আর কিছুটা মতো আলু রাখা আছে। এই উচ্ছে আর আলুগুলোকে ভাজা করব। আজকে খুব একটা হেভি রান্নাবান্না করব না, একদম সিম্পলের মধ্যে করব। উচ্ছে আলু ভাজা, এই যে এই চাল কুমড়োগুলো চিরিচিরি করে কাটছি, এগুলোকে ঘন্ট করব মুগের ডাল দিয়ে, আর করব একটু মুগের ডাল। আর তার সাথে ডোডো রয়েছে স্কুলের ডিম, সেটা দুপুরের জন্য রেখে দেবো, ওকে দুপুরবেলা খাইয়ে দেবো। তো যাই হোক, এগুলোই আজকে রান্নাবান্না জানেন তো। আমার এই দিক দিয়ে মোটামুটি করে সবজিপাতি কাটা হয়ে গেছে, ওই দিক দিয়ে সকালে শাশুড়ি মা রান্নাটি করে নিয়েছেন, সেই ভাত তরকারিগুলোই কিন্তু ঘরে নিয়ে যাচ্ছি। তরকারি বলতে সেরকম কিছু নয়, একটু আলু সিদ্ধ আর একটু উচ্ছে সিদ্ধ করা হয়েছে। আজকে সেরকমভাবে কিছুই রান্নাবান্না হয়নি, গরমের দিনে সেরকম খেতেও খুব একটা বেশি ভালো লাগছে না। যাই হোক, ওদিক দিয়ে হাঁড়ি ভর্তি করা ভাতই মোটামুটি আছে, তবে এই দিক দিয়ে আমি বেড়ে নিচ্ছি ডোডোর আর ওর বাবার। এখনও বাড়া ভাত শুরু করিনি, এখন ভাতটা বাড়বো, তার সাথে আলুগুলো তুলবো, আলুগুলো মাখবো বলে। ডোডোর বাবা গেছে ডোডোকে স্কুল থেকে আনতে, ওকে 7:30টায় দিয়ে আসার টাইম, তবে 7:30টায় ওকে নিয়ে যেতে পারি না, ওই 8টার মধ্যে চলে যাই। তো তারপরে ওই 9:45টার সময় ওর বাবা যায় আনতে। যখন ওর দাদু বাড়িতে থাকে দাদু যায়, না হলে ওর বাবাও যায়। তো ওই যে সাইকেলে করে আনবে সেটা শুনেই আমার ছেলে ভীষণ মজায় স্কুলটি গেল জানেন, আপনারা তো সেটি দেখতেই পেলেন।
এই যে ভাত করা হয়েছে হাঁড়িতে, আজকে 500 চাল দেওয়া হয়েছিল। 500 চালে আমাদের বাড়িতে 4 জনের হয়ে যাবে মোটামুটি করে সকালের খাওয়া দাওয়া। কদিন ধরে সকালে ভাত খাচ্ছিলাম না, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। এই যে ডোডো স্কুল থেকে এসে, তো এই যে আজকে দিয়েছে একটু ছাতুর গোল্লা আর তার সাথে ডিম সিদ্ধ, মুসুর ডাল আর ভাত। তো এই যে ডোডোকে দিচ্ছি একটু ছাতুর গোল্লাটা খেতে, ও ওই হাতে নিতে চাইছে, ওকে আমি বলছি না এই হাতে নাও বাবা। তো এই যে ওকে দিলাম, ও খেয়ে নে ছাতুটা। স্কুলে যখন দিতে গেলাম তখনও দেখলাম ওদের যেই ম্যাডাম রান্না করে সেই ম্যাডাম এরকম করে একটা গোল্লা ধরিয়ে দিয়েছে। যাই হোক খেয়ে নিল, আর ডিমটা রেখে দিলাম, মুসুর ডাল দিয়ে ভাতটা ভালো করে মেখে খাইয়ে দিয়েছি। চাল কুমড়োতে ফোড়ন দিচ্ছি জিরে এবং শুকনো লঙ্কা। সেরকমভাবে চাল কুমড়ো রান্না আমি কখনোই করিনি, তবে ওই একই পদ্ধতিতে করছি জানেন। লাউ চাল কুমড়ো এগুলো তো একই রকম, তবে স্বাদগুলো একটু ভিন্ন, দেখতেও অবশ্যই একটু ভিন্ন স্বাদের মানে, তো ওই রকমই। যাই হোক এদিক দিয়ে আমি কিন্তু ফোড়নটি দিয়ে দিচ্ছি, আর আজকে রান্না করছি পাতার জালেই জানেন। এই চাল কুমড়োটাকে আমাদের এখানে আবার কেউ কেউ ছাঁচি কুমড়ো বলে, তবে আমি এটা কখনোই নিয়ে বিয়ের আগে এই নামটা শুনিনি, বিয়ের পরই আমি শুনেছি ছাঁচি কুমড়ো নামটা। যাই হোক আমাদের বাড়ির আশেপাশে সকলেই এই চাল কুমড়োটি নিয়েছে। চাল কুমড়োটি দেখে মনে হচ্ছে অনেকটা আছে, তবে জানেন তো রান্না করার সময় অনেকটা কমে গেছিল। এই দেখেন কড়াইয়ের মধ্যে মোটামুটি করে নিচের দিকে লেগে গেছে। বললাম না পাতার জালে রান্না করছি, পাতার জাল এখন শেষ হয়ে গেছে, তাই আর কি একটা বাঁশের ফালা ঢুকিয়ে দিলাম, ওই দিয়েই চললো আমার রান্নাটা। আর জানেন তো এই কাঠগুলো দিয়ে যদি রান্না করা হয় না, এত শান্তি পাই কি বলবো রান্না করে। অবশ্য আমি ব্যালেন্স পেয়ে গেছি পাতার জালে রান্না করে। আগে কখনোই পাতার চাল দিয়ে রান্না বান্নাগুলো করতে পারতাম না, তবে এখন আবার পারি জানেন। এখন খুব একটা করে অসুবিধাও হয় না পাতার জালে রান্না করতে। যাই হোক রান্না বান্না মোটামুটি চলছে। ওদিক দিয়ে ডোডোকেও একবার দেখে আসলাম, ও আমাদের ওই প্রতিবেশীর বাড়িতে খেলতে গেছে। ওখানে অনেকগুলো বাচ্চা একসাথে খেলাধুলা করে, তাই ও দেখছি চলে গেছে ওখানে খেলবে বলে। বাচ্চা মানুষ তো, যেখানে বাচ্চারা একসাথে থাকে সেখানে ওরাও কিন্তু দেখবেন থাকতে ইচ্ছে করে। তো এর জন্য আমি আর ডাকলাম না, একবার গিয়ে দেখে এসছি আর বলে এসছি রাস্তার দিকে যাবে না বাবা, বাড়ির মধ্যেই থাকতে। কারণ ওই যে জায়গাটায় খেলছে ওই জায়গাটা হলো মানে 3টে মাথার মোড়ের মধ্যেই বাড়িটি, তো সেই কারণে বলেছি এদিক ওদিক যেও না, বাড়ির মধ্যেই থেকো আর খেলা করো। ও কিন্তু আমার কথায় হ্যাঁ হ্যাঁ দিয়েছে, জানি না কতটা কি করবে, তবে আমি নিশ্চিন্তও নেই, ভয়ে ভয়েও আছি। এদিক দিয়ে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে ওকে তাড়াতাড়ি করে আমি আনতে যেতে পারি। কেন বলেন তো, না হলে না ভীষণ টেনশন হচ্ছে। এরপরে ডালটি সোমবার দেব, তাহলেই হয়ে যাবে। চলেন এরপরে ডালটি করতে করতে আপনাদের সুন্দর একটি কমেন্টের উত্তর দিই। কালকে আমাকে এক বোনু কমেন্টে বলেছেন, হ্যাঁ গো দিদিভাই আমার ছেলেও দুধের মধ্যে সর থাকলে খেতে চায় না। সত্যি কথা বলতে সব বাচ্চাগুলো এরকম একই রকমের বায়নাগুলো করে থাকে, তাই জানো তো আমি সরটা সবসময় ছেঁকেই খাওয়াই, এতে করে ও খেয়ে নেয় তাড়াতাড়ি, আবার আমারও কোনো ঝামেলা হয় না। যে জিনিসটা খেতে চাই না সেটা নিয়ে আমি বারবার জোর করি না, সেটা আমি অল্পর মধ্যেই ছেড়ে দিই। কেন জানো তো, সেটা নিয়ে জোর করলেই ও বেশি পেয়ে বসবে আর খেতেই চাইবে না, তখন আবার বায়না শুরু করবে। রান্না বান্না করার পর আর কি আর কোনো রকমভাবে ব্লগ শেয়ার করা হয়নি। এখন চলে এসেছি বিছানাটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিতে। বিছানাটার অবস্থা একদম নাজেহাল আছে। আজকে দুপুরে ডোডো ঘুমায়নি, তাই সন্ধ্যার থেকেই আমার তোড়জোড় লেগেছে বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, পরিপাটি করা। এভাবেই জানো তো সকাল 8টা থেকে রাত অবধি সংসারের কাজগুলো পরিপাটি করে গুছিয়ে করে নিলাম। জানো তো টাইমটাও খুব ম্যানেজ করে চলতে হয়, যেহেতু সময়টা হাতে খুবই কম থাকে। সব সময় ভাবি ভোরের বেলা উঠবো, উঠে কাজগুলো সারবো, ওই উঠতে নিতে 5:30টা বেজেই যায়। অতটাও ভোরে উঠতে পারি না, তবে একটু তাড়াতাড়ি উঠতে পারলে নিজেরও একটু বেশ ভালো হয়। তো যাই হোক দেরি করে উঠেও 8টা থেকে সংসারে কাজগুলো মোটামুটি করে সেরে নিয়েছি সময়ের মধ্যে। আমার কিন্তু কোনো রকমভাবে অসুবিধা হয়নি। এরপরে দেখো বিছানাটা একটু পরিষ্কার করে নেওয়ার পর পুতুলগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি তাদের জায়গায়।
তো যাই হোক, ডোডোকে এরপরেই দুধ খাইয়ে দিয়েছি, একটু বই নিয়ে বসাবো। যতক্ষণ না ও ঘুম পাচ্ছে ততক্ষণ ওকে আমি ভাত খাওয়াবো না বলেই ঠিক করেছি। কেন জানো তো, ও যতক্ষণ না ঘুমাবে, ঘুম পাড়াই দিলে তারপরে উঠতেই চাইবে না, বদমাইশি করবে। তাই ভাবছি যতক্ষণ না ও বলবে নিজের মুখ ফুটে মা ঘুমাবো, ততক্ষণ ঘুম পাড়াবো না। তবে ওই 8:45 নাগাদ শুয়ে পড়েছে। চলেন তাহলে আজকে রাতে চপ মুড়ি খেয়ে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। তাহলে বন্ধুরা আজকের মতো এলাম, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টাটা।